ভর দুপুর, তামাকের মাঠে চলছে পরিচর্যা। কেউ দিচ্ছে সার, কেউ বা পানি। বাবা ছেলে মিলে গরুকে গোসল করাতে নিয়ে এসেছে নদীতে। এ তাদের নিত্য কাজেরই অংশ। রূপের শুভা ছড়িয়েছে যমুনার পাড়, যেন প্রকৃতি তার রূপ ঢেলে জানান দিচ্ছে গাম্ভীর্য। নাজিমুদ্দিন ভাইয়ের পিছু পিছু আমরা যাচ্ছি তার সুন্দর বসত বাড়িতে। 8 মাসের বসতি। এই পরিবারগুলো 8 মাস এই দুর্গম চরে বসতি করে থাকে। পরবর্তী সময় যখন তামাক উঠে যায় তখন এই পরিবারগুলো চলে যায় তার আপন ঠিকানায়। ভাওড় বাড়ি একসময় জমিদার বা প্রভাবশালী বাড়িকে বোঝালেও কালের বিবর্তনে পরিবর্তিত হয়েছে প্রেক্ষাপট। বর্তমানে দুর্গম এলাকায় ফসল রক্ষণাবেক্ষণের কাজে অস্থায়ী বাড়িকে ভাওড় বাড়ি বলা হয়। এই বাড়িগুলো মূলত চরাঞ্চলে তৈরি হয়। ভাওড় বাড়িগুলো দেখতে যেমন সুন্দর, ঠিক ততটাই যাযাবর জীবনযাপন এই বাড়িঘরে। ঝলমলে আকাশের নিচে শান্ত জলরাশি। ছোট্ট এক ইঞ্জিন নৌকায় চেপে শুরু হলো যাত্রা। ইজারাপাড়া চর থেকে শুভ্র এক অনুভূতি নিয়ে পরের গন্তব্য ভাওর বাড়ি। তাদের বসতি, যাযাবর জীবন আর মজার সব অনুভূতি শেয়ার করব আজকের এই পর্বে। ছোট্ট একটি নৌকা, কিন্তু স্বপ্ন বড়। ইজারাপাড়া চর থেকে খুব সুন্দর অনুভূতি সঙ্গী করে যাচ্ছি দুর্গম চরে, যেখানে 10টি পরিবার বসতি স্থাপন করেছে। 8 মাসের বসতি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা। চৌহালি উপজেলার এনায়েতপুর থানাধীন দুর্গম এক চরে বসতি স্থাপন করেছে 10টি পরিবার। মূলত তাদের উদ্দেশ্য তামাক চাষাবাদ। 8 মাসের বসতি। ছোট হয়েছে নদী, আর আয়তন বেড়েছে চরের। কিনারা থেকে দিশা পাওয়া বড্ড মুশকিল। দেখা হলো সাকিবের সাথে। পথ প্রদর্শক সাকিবের পিছু পিছু যাচ্ছি সেই স্বপ্নের বসতিতে। সেখানে যেয়ে দেখব তাদের সুন্দর জীবনযাপন। পরিবার ছেড়ে কিভাবে 8 মাস থাকে এই দুর্গম চরাঞ্চলে, যেখানে নেই বিদ্যুৎ, নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। আধুনিক তো দূরের কথা, নেই ন্যূনতম সুযোগ সুবিধা। যাযাবর জীবনযাপন। চরের খুব কাছাকাছি আসার পর প্রথম লক্ষ্য করলাম তামাকের ক্ষেতে সার দিচ্ছে কৃষক, সাথে আরও 2-3 জন। মূলত এই মানুষগুলো এই চরের বাসিন্দা, ভাওর বাড়ির বাসিন্দা। দূর থেকে আমরা দেখাচ্ছিলাম তামাকের ক্ষেত। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে, যে ভাই এই পুরো ক্ষেতটির কিছু অংশের মালিক। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। কত বছর থেকে এই তামাক চাষের সাথে আছেন? আমি 3 বছর ধরে। 3 বছর থেকে। 3 বছর কি এই জায়গাতেই চাষ না, করেন? এই জায়গাতে। অন্য অন্য জায়গায়? জি। এই জমিগুলোতে আসলে তামাক এখন যে অবস্থায় আছে কেমন হয়েছে? কিছু মোটামুটি আল্লাহ দিলে এখন যেটুকু আছে আল্লাহ রাখতে পারবো। আর কতদিন পরে তামাক উঠাতে পারবেন বলে মনে হয়? দেরি আছে এটা। কিরকম সময় লাগবে? প্রায় 2-2.5 মাস দেবো। আরো 2-2.5 মাস পর তামাকগুলো উঠবেন। তারপরে হচ্ছে এই যে আপনাদের যে বাড়ি ঘর, এখানে তো আর থাকবেন না, না, এলাকায় চলে যাবেন। আল্লাহ নিলে এলাকায়। পাওয়ার বাড়ি করে রাখছেন। পরিবার নিয়ে থাকেন এখানে, পরিবার নিয়ে আই ধরেন এখন রান্না বান্না করার জন্য তো লাগে। আমি আনি নাই, আমার মানে যে ও অন্য আমি একাই অন্যরা রান্না নিয়ে করি। আসছে। তামাক চাষে আসলে খরচ এবং লাভটা যদি আমরা হিসাব করি, কেমন খরচ হয়? খরচ আছে, মনে করেন খরচও আছে। আবার কোম্পানি যদি চায় ধর্ম করিয়া যদি মনে করেন যে একটু বাড়ায় দেয়। ভালোই দেয়। সেই ক্ষেত্রে ভালোই আসে। জি। চলেন এবার বাড়িঘর দেখা যাক। তামাকের ক্ষেত তো দেখলাম, এবার বাড়িঘর দেখি। কিভাবে
স্থাপন করেছে তাদের ঘরগুলো, কিভাবেই বা আছে এখানে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোনটা এখানে? আমার তো বাড়ি বলতে এইটা না? জি। এমনি দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। কতজন আছেন এখানে টাঙ্গাইল থেকে? আমরা এইবারে 10 জন আছি। 10 জন। আপনারাই মূলত এই পুরো জমিটা আবাদ করতেছেন। জি। আবার তো এটা যখন উঠবে তারপর চলে যাবেন। চলে যাবে। মোটামুটি এটা ভাওর বাড়ি করে আছেন হ্যাঁ, আর এটা কি। বাবার বাড়ি। এখানে কয় মাস থাকেন? এখানে টোটাল 8 মাস 8 মাস। এখন কি মাঠে যাইতেছেন? মাঠে। নাজিমউদ্দিন ভাইয়ের পিছু পিছু আমরা যাচ্ছি তার সুন্দর বসত বাড়িতে। হ্যাঁ, আসে। 8 মাসের বসতি। এই পরিবারগুলো 8 মাস এই দুর্গম চরে এই তো। বসতি করে থাকে। পরবর্তী সময় যখন তামাক উঠে যায় তখন এই পরিবারগুলো চলে যায় তার আপন ঠিকানায়। 8 মাসের জন্য এভাবেই ভাওয়ার বাড়ি করে রেখেছে এই মানুষগুলো। পাশাপাশি দেখুন নিজেদের খাওয়ার জন্য তারা গড়ের উঠানে এবং পেঁয়াজ আর রসুনের আবাদ করেছে। এই মানুষগুলোর চিন্তা ভাবনা কতটা সুন্দর। মাঠে তো পরিশ্রম করছে, পাশাপাশি নিজের বসত বাড়ির ভেতরের জায়গাটুকুকেও কাজে লাগিয়েছে। আমরা প্রবেশ করেছি একটা ভাওয়ার বাড়ির ভেতরে। এই যে আমরা যে ভাইয়ের সাথে আসলাম, নাজিমউদ্দিন ভাই, ভাইয়ের ঘর এটি। মূলত এটি হচ্ছে তাদের এই ফসলগুলো ওঠানোর আগে পর্যন্ত তারা এই বাড়িটিতে থাকবে। 8 মাসের বসতি। 8 মাসের জন্য উপরে শোলা, কাগজ এবং মাঝখানে সুন্দর করে থাকার ব্যবস্থা করেছে। আর নিজেদের কৃষি পণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসগুলো আসলে এভাবে তাক করে রাখা। এভাবেই বসতি স্থাপন করেছে এই মানুষগুলো। এ যেন কোনো স্বপ্নের রাজ্য, যেন রূপকথার রাজ্যকেও হার মানাবে এই ভাওর বাড়িগুলো। চারপাশে ফসলি জমি, মাঝখানে ছোট্ট এক দ্বীপ জনপদ। আপনার হারিয়ে ফেলা গ্রামীণ জনপদটিকে খুঁজে পাবেন এই বাড়িতে এসে। কোনো শব্দ নেই, দিন শেষে শান্তির ঘুম। হয়তো নাগরিক সুবিধা নেই, নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট। সমস্ত কোলাহলের বাইরে এসে এক সুন্দর বসতি। আপনাদের যে খাওয়া দাওয়াটা এটা আসলে কিভাবে করেন এখানে? ব্যবস্থাটা কিভাবে? ব্যবস্থা আমরা ইনাদপুর থেকে বাজারঘাট করে নিয়ে আসি, ওখান থেকে ওখান থেকে। সবারই কি পরিবার থাকে এখানে? ওই দেখা যায় মাঝে মাঝে আসে, মাঝে মাঝে মাসে আসে। 2-4-5 দিন। রান্না বান্না নিজেরাই? নিজেরাই বেশিরভাগ হয়। সবাই কি এক পাকে তো আর খান না? না, এটা যার আলাদা- যার মতো আলাদা আলাদা। আলাদা। কার কখন কি মন চায় তখন সে। আপনার পরিবার থাকে এখানে? আমার আসছিল কিন্তু এখন নাই। এখন নাই। জি, আপনি তো এলাকায় যান। এলাকায় যাই। এখানে আসার পর কয়বার গেছেন? এখানে আসার পরে মোটামুটি 4 বার গেছি আর কি। 4 বারের মতো। এই যে মোটামুটি এখানে 8 মাসের মতো থাকেন, তারপর হচ্ছে এখানে একটা খাওয়া দাওয়ার খরচ, জি, আনুষঙ্গিক আরও অনেক খরচ। হ্যাঁ। তো এই যে আবাদ মৌসুম করতেছেন তারপর আসলে কেমন লাভ থাকে? এটা মানে সমস্ত খরচ বাদে এটা 60% করা যায়। তামাক চাষটা তো মোটামুটি একটা কোম্পানির মাধ্যমে হয়। জি, কোম্পানি। আপনাদের এটাও তো এরকমই। আমাদের কোম্পানি আছে। কোম্পানি আপনাদেরকে কিভাবে টাকাটা কি আগে দিয়ে দেয় নাকি ফসল ওঠার পর? না, কোম্পানি তো আমাদের টাকা দেয় কিছু হালকা সীমিত। সীমিত টাকা দেয়। ওইটা দিয়ে কি আপনাদের না না, হয়ে ওটা যায়? তো না, হয় না ওইটা হয় দিয়ে। না। এটা আমাদের মানে পুরাটাই ধরা যাওয়ার হয় না আমাদের। অর্থায়ন নিজেদেরই। তারপর বিক্রি করার পর তাদের কাছ থেকে আপনি টাকাটা হ্যাঁ, পান। টাকা নেই। হ্যাঁ। ভাওর বাড়িতে রান্না করে রেখেছে দুপুরের খাবার। দুপুরের খাবার হচ্ছে একদম নদীর টাটকা ছোটো মাছ। এপাশে থাকার জায়গা আর ঠিক সামনেই রাখা হচ্ছে কীটনাশক। যেহেতু মূলত তারা তামাক চাষের জন্য এখানে বসতি করেছে, তাই তো তামাক চাষ করতে যে সকল সার বিষ লাগে সবগুলোই তারা সংগ্রহ করে রেখেছে তার এই ভাওর ঘরের ভেতরে। কত সুন্দর জীবনযাপন। 8 মাসের বসতি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে বছরের পর বছর ধরে এখানে বসতি স্থাপন করেছে এই মানুষগুলো। এই যে দেখুন
একটি দড়ি টানানো, সেটিকে তারা আলনা হিসেবে ব্যবহার করেছে। আর এখানে বিছানায় মশারিটি এখনও টানানো। সকালে ঘুম থেকে ওঠার পর কৃষক চলে গেছে মাঠে। দুপুর গড়িয়ে গেছে, এখনও তার দেখা নেই। সকালে উঠে যে মশারিটি উঠাবে সেই সময় কৃষক পায়নি, কারণ এখন ব্যস্ত জমিতে পানি দেওয়ার কাজে। কতটা পরিশ্রমী জীবনযাপন! দুর্গম চরে জনমানবের অস্তিত্ব যেখানে নেই, সেখানেই স্বপ্ন দেখছে 10টি পরিবার। এখানকার মানুষের ঘুম ভাঙে মুরুকের ডাকে। ফজরের পরপর মানুষগুলো চলে যায় মাঠে। আবারও ফিরে আসে সকালের খাবারের সময়। খাবার খেয়ে আবারও মাঠে। আবার হয়তো দুপুর কিংবা বিকাল কিংবা সন্ধ্যা পার হয়ে যায়, তবু বাড়ি আসে না। ফসলের মাঠে পড়ে থাকে মানুষগুলো। বছরের যে 6টা মাস এখানে থাকে, সেই 6টা মাসই অক্লান্ত পরিশ্রম করে মানুষগুলো। তারপর ফসল ঘরে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যায়। আবারও 6 মাস কিংবা 8 মাস, তারপর আবারও ফিরে আসে তার এই বসত বাড়িতে। আচ্ছা আচ্ছা, তার মানে রোজা কাজে শরীরটা খুব বেশি ভালো না, না ঘোড়া গাড়িতে যায় না। ঘোড়ার গাড়িতে যাইতে হয়। হুম। আমরা এসেছি চরের বাড়িতে। যে কাকাকে দেখালাম তার সাথে কথা হয়েছিল আরও কয়েক মাস আগে। মাঝখানে এখানে এসে শুনতে পাচ্ছি সে অসুস্থ হয়ে গিয়েছিল বয়সের ভারে। অসুস্থতায় এখন খুব বেশি হাঁটাচলা করতে পারে না। কাকার চরের এই বাড়িতে রান্না হচ্ছে, মাটির চুলায় রান্না। আর এ পাশে যে বসত বাড়ি, এখানেই কাকা রাত্রি যাপন করে। আমরা যদি একটু ঘরে ঢুকি, এ পাশে একটা বিছানা পাতা, আর এ পাশে হচ্ছে গরু রাখার জায়গা। গরু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করা যায় প্রায় প্রত্যেকটি চরেই। এই চরও তার ব্যতিক্রম নয়। এখানে একটি সিকা রাখা, সিকাতে হচ্ছে খাবারের জিনিসপত্র। আর ঠিক এই পাশে দেখুন, এখানে একটি গ্লাস, জগ, নিত্য প্রয়োজনীয় আরও বিভিন্ন জিনিসপত্র। একদমই সাদামাটা জীবনযাপন। বর্ষাকালে মূলত এই বাড়িঘরগুলোতে পানি উঠে যায়। কেউ তার সনের তৈরি বাড়িগুলো ওপারে পার করতে পারে। কারোর বাড়িঘর এখানে অযত্নে অবহেলায় নষ্ট হয়। 6 মাস পর যখন আবারও ফিরে আসে, তখন কোনো বাড়িঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। নতুন করে আবারও নির্মাণ, আবারও খরচ। কিন্তু তারপরও বাড়িঘর নির্মাণ করে এই মানুষগুলো। কারণ দুর্গম এই চরাঞ্চল থেকে যাতায়াতের ব্যবস্থা ভালো না। উর্বর জমিগুলোতে যে ফসল হয়, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হলে 24 ঘন্টা অবস্থান করতে হবে এই চরে। তার জন্য নির্মাণ করতে হবে বাড়ি। তাই তো বছরের পর বছর বাড়ি ভেঙে গেলেও আবারও পুনর্নির্মাণ করে বাড়িগুলো। বাড়িঘরগুলো দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। সন দিয়ে নির্মিত বাড়ি, যেন মনে হয় দক্ষ কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। আমার সামনে যে বাড়িটি দেখুন, কত সুন্দর লাগছে। উপরে লাউয়ের মাচা, নিচে রান্নাঘর। উঠানে দৌড়াদৌড়ি করছে হাঁস মুরগি। মাথার উপর বিশাল নীল আকাশ। কোনো শব্দ নেই। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ছিলাম দুর্গম এই ভাওয়ার বাড়িতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এরকম ভাওয়ার বাড়ি আরও দেখতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।